আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হবে আমাদের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সানি। দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি। আমরা প্রথম অধ্যায়ে এগুলো শিখেছিলাম, তো আমরা কয়েকবার তারপরও যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেব। এটা আদ-দারসুস সানি মানে দ্বিতীয় পাঠ। আচ্ছা, এটা আমরা প্রথম পাঠের তো পুরনো বিষয়ই ছিল। নতুন যে বিষয় ছিল বিশেষ প্রশ্ন করা। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিশেষ প্রশ্ন করা হয় হামজাতুল ইস্তিফহাম দ্বারা, যে আ মানে কি, এই দ্বারা হামজাতুল ইস্তিফহাম দ্বারা বিশেষ প্রশ্ন করা হয়। এটার বৈশিষ্ট্য হলো যেটা জানার ক্ষেত্র সেটা প্রয়োজনে মূল বাক্য ভেঙে, যেমন হাজা কলামুন, এখানে কলামুন হাজা এরকম না বাক্যটা, বরং হাজা কলামুন, তো কলম কিনা এটা জানার ক্ষেত্র, তো এটা হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসছে। আর ইহা নাকি উহা এটা যদি জানার ক্ষেত্র হয় তাহলে এই ইশারা হামজাতুল ইস্তিফহামের আগে চলে আসবে, হাজা কলামুন আমজা আলিকা। আর যদি প্রশ্নের ক্ষেত্র হয় কলম নাকি অন্য কিছু, ইশারার ক্ষেত্রে না, এটা নাকি ওটা, এটা ক্ষেত্র না, কলম নাকি অন্য কিছু, তো সেক্ষেত্রে কলামুন হাজা আম মিফতাহুন। ব্যাস এতটুকু মাথায় রাখবেন যে যেটা বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যেটা জানতে চাওয়া হয়, বিশেষভাবে যেটা জানতে চাওয়া হয় সেটাই কি হামজাতুল ইস্তিফহামের সাথে আসবে। এরপরে আমরা যে বাংলায় নাকি বলি, ইহা নাকি উহা, তো এই নাকি বা না এটার জন্য আম আসে, আম। তো নাকির পরে যেটা হবে নাকি উহা নাকি চাবি যেটাই বলেন সেটা আমের পরে আসবে, কিন্তু মূল প্রশ্নে যেটা আপনি বিশেষভাবে জানতে চাচ্ছেন সেটা মূল বাক্য থেকে আরবি সেটা হামজাতুল ইস্তিফহামের সাথেই চলে আসবে। এবার আমরা দ্বিতীয় পাঠ শুরু করি। দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সানি। তো এখানে কিছু নতুন শব্দ আছে, ওই পুরনো ব্যবহারগুলোই, মাউসুস সিফাত, ইসমুল ইশারা, ওই ব্যবহারগুলোই আসবে নতুন নতুন শব্দ সহযোগে। তো আমরা আগে শব্দার্থগুলো মুখস্থ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাজাজুন, তাজাতুন, তাজা। মুযাক্কারের জন্য ব্যবহার হবে তাজাজুন, আর মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে তাজাতুন। তাজাজুন, তাজাতুন, তাজা। বাঈতুন, বাঈতাতুন, বাসি। বাঈতুন, বাঈতাতুন, বাসি। এখানে তাটা কিন্তু লম্বাতা, এটা কিন্তু আবার মুয়ান্নাসের আলামত না। বাঈতুন, বাঈতাতুন, এই গোলটা হলো গিয়ে মুয়ান্নাসের আলামত। খালিসুন, খালিসাতুন, খাঁটি। খালিসুন, খালিসাতুন, খাঁটি। ফাসিদুন, ফাসিদাতুন, নষ্ট। সামাকাতুন, একটি মাছ। সামাকাতুন, একটি মাছ। বাইদাতুন, একটি ডিম। বাইদাতুন, একটি ডিম। লাবানুন, দুধ। আসালুন, মধু। লাবানুন, দুধ। আসালুন, মধু। তো এরপর ছাত্রদেরকে এভাবে একবার পড়িয়ে দেওয়ার পর নির্দেশনা দেওয়া হয়, তারা সেই সমস্যারে 3 বার করে পড়তে থাকে, যেভাবে পূর্বের দর্শগুলোতে বলেছিলাম। তো আপনারা যে যার মতো করে শব্দ কটাকে টাটকা মুখস্থ করে নিন। এরপরে হলো গিয়ে সামনে চলা। তো দর্শে তো অনেক রকমই হয়, এটা যেহেতু ভিডিও দর্শ, এখানে শুধু নির্দেশনা দেওয়া হবে, আপনার কাজ হলো গিয়ে ওইভাবে মেহনত করা। তো শব্দকটা ভালোভাবে মুখস্থ করার পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে নিচে সামনে চলতে থাকো, বা আমরা দর্শে এই শব্দগুলো দিয়ে এগুলো পড়ার আগেই অনেক তামরিন করি যাতে শব্দগুলো আরো ভালোভাবে জেহেনে বসে। যেমন একজনকে জিজ্ঞেস করলাম, বলো দেখি একটি ডিম আরবি কি? তো সে বলে বাইদাতুন, একটি ডিম। বাইদাতুন, একটি ডিম। বাইদাতুন। তাজা, তাজাজুন, তাজাতুন, তাজা। তাজাজুন, তাজাতুন। এভাবে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় আর তারা উত্তর দিতে থাকে, এইভাবে শব্দগুলো আরো গভীরে বসে। এরপর নির্দেশ অনুযায়ী ছেলেরা সামনে চলতে থাকে। তো আমি পড়া শুরু করছি। আত-তামরিনুল আউয়ালু মানে প্রথম অনুশীলনী। নিচে যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। এখানে শুধু মাউসুস সিফাত
আকারে দেখানো হয়েছে। আসালুন খালিসুন, খাঁটি মধু। আসালুন খালিসুন, খাঁটি মধু। আচ্ছা, নিচে আরো কিছু শব্দ আছে, সেগুলো একটু একবারে মুখস্থ করে নি। পৃষ্ঠার নিচে খুবজুন, রুটি। খুবজুন, রুটি। তাআমুন, খাবার। তাআমুন, খাবার। লাহমুন, গোশত। লাহমুন, গোশত। তওয়ীলুন, লম্বা। তওয়ীলুন, লম্বা। কসীরুন, খাটো। কসীরুন, খাটো। কিতারুন, রেলগাড়ি। কিতারুন, রেলগাড়ি। তো এই শব্দ কটা মুখস্থ করে নেবেন। এরপরে হলো গিয়ে আমাদের সামনে চলা। তো এখানে পড়ছিলাম আসালুন খালিসুন, খাঁটি মধু। আসালুন খালিসুন, খাঁটি মধু। খুবজুন বাঈতুন, বাসি রুটি। খুবজুন বাঈতুন, বাসি রুটি। এভাবে একজন ছাত্র দাঁড়িয়ে পড়তে থাকে, তার সাথে সাথে বাকি ছাত্ররাও অনুরূপ পড়তে থাকে। খুবজুন বাঈতুন, বাসি রুটি। তাআমুন ফাসিদুন, নষ্ট খাবার। তাআমুন ফাসিদুন, নষ্ট খাবার। বাইদাতুন ফাসিদাতুন, নষ্ট ডিম। বাইদাতুন ফাসিদাতুন, নষ্ট ডিম। এখানে আপনি একটিও বলতে পারেন, কিন্তু তাআমুনের ক্ষেত্রে কিন্তু একটি, এটা ভালো শোনায় না। এটা আপনি বুঝে নেবেন যে কোন জায়গা ভালো শোনায়, মানে উপযুক্ত হয় একটি, এটা উল্লেখ করা নাকিরার তর্জমা, আর কোনখানে অনুপযুক্ত হয় এটা বুঝে। যেমন তাআমুন ফাসিদুন, বাসি খাবার, নষ্ট খাবার। এখানে একটি নষ্ট খাবার, এটা ভালো শোনায় না। কিন্তু এক্ষেত্রে যদি আপনি বলেন বাইদাতুন ফাসিদাতুন, একটি নষ্ট ডিম, তো ঠিক আছে। তো এরকম মানে এটাকে বলা হয় রুচিবোধ আর কি, জাউক। হ্যাঁ, এই রুচিবোধ দ্বারা আপনি বুঝে নেবেন যে কোন জায়গায় একটি উল্লেখ করলে ভালো শোনায় আর কোন জায়গায় একটি অনুল্লেখ করলেই ভালো শোনায়। তো সামনে চলছে লাহমুন তাজাজুন, তাজা গোশত বা মাংস। লাহমুন তাজাজুন, তাজা গোশত। সামাকাতুন তাজাতুন, একটি তাজা মাছ। সামাকাতুন তাজাতুন, একটি তাজা মাছ। সবগুলো মাউসুফ সিফাতের ব্যবহার এখানে। তরিকুন ওয়াসিউন, একটি প্রশস্ত পথ। তরিকুন ওয়াসিউন, একটি প্রশস্ত পথ। হুজরাতুন ওয়াসিআতুন, একটি প্রশস্ত কামরা। মুজাক্কার মুআন্নাসের বিষয়টা খেয়াল করবেন। সিফাত মুজাক্কার মাউসুফের সাথে মুজাক্কার সিফাত আসছে, মুআন্নাস মাউসুফের সাথে মুআন্নাস সিফাত আসছে। সাহমুন তবিলুন, একটি লম্বা তীর। সাহমুন তবিলুন, একটি লম্বা তীর। মিসতরাতুন তবিলাতুন, একটি লম্বা রুলার। মিসতরাতুন তবিলাতুন, একটি লম্বা রুলার। কুবুন জাদিদুন, একটি নতুন গিলাস। কুবুন জাদিদুন, একটি নতুন গিলাস। মিলআকাতুন জাদিদাতুন, একটি নতুন চামচ। মিলআকাতুন জাদিদাতুন, একটি নতুন চামচ। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হাউদুন সগীরুন, একটি ছোট হাউস। হাউদুন মানে হাউস। হাউদুন মানে হাউস। আমরা যে হাউজে পানি থাকে, হাউজের পানিতে আমরা গোসল করি বা ওযু করি, মসজিদে বিভিন্ন হাউস থাকে, সেই হাউস। হাউস আরবি হলো গিয়ে হাউদুন। হাউদুন সগীরুন, একটি ছোট হাউস। ক্বরিয়াতুন সগীরাতুন, একটি ছোট গ্রাম। আশা করি এই থেকে সিফাতগুলো একটা একই সিফাত, একবার মুজাক্কার একবার মুআন্নাস, এইভাবে ব্যবহার হয়ে আসছে। এই যে ফাসিদুন ফাসিদাতুন থেকে নিয়ে। তো বাবুন মুগলাকুন, একটি বন্ধ দরজা। বাবুন মুগলাকুন, একটি বন্ধ দরজা। হুজরাতুন মুগলাকাতুন, একটি বন্ধ কামরা। হুজরাতুন মুগলাকাতুন, একটি বন্ধ কামরা। তরিকুন দাইয়িকুন, একটি সংকীর্ণ পথ। তরিকুন দাইয়িকুন, একটি সংকীর্ণ পথ। হুজরাতুন দাইয়িকাতুন, একটি অপ্রশস্ত কামরা। হুজরাতুন দাইয়িকাতুন, একটি অপ্রশস্ত বা সংকীর্ণ কামরা। কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি। কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি। দাব্বাবাতুন সারিআতুন, একটি দ্রুতগামী ট্যাঙ্ক। দাব্বাবাতুন সারিআতুন, একটি দ্রুতগামী ট্যাঙ্ক। লাবানুন খালিসুন, খাঁটি দুধ। এখানে একটি একজন এগুলো খাটে না, এটা তো একজন হওয়ার প্রশ্নই আসে না, একটি দুধ হয় না। লাবানুন খালিসুন, খাঁটি দুধ। লাবানুন খালিসুন, খাঁটি দুধ। ব্যাস এই পর্যন্ত ছাত্ররা একে অপরকে
বারংবার পড়াতে থাকে, নিজেও পড়ে, তারপর দুইজন দুইজন তিনজন তিনজন গ্রুপ করে দেওয়া হয়, দীর্ঘক্ষণ পড়ে। এরপর তাদেরকে বলা হয়, এভাবে তোমরা এভাবে শুধুমাত্র মুজাক্কার মুআন্নাসের ব্যবহার পার্থক্য লক্ষ্য করে শুধুমাত্র মাউসুফ সিফাতের এরকম বিভিন্ন তামরিন করতে থাকো। নিজেরা এবার পিছনের শব্দগুলো দিয়ে যা জেহেনে আছে এগুলো দিয়ে একে অপরকে জিজ্ঞাসা করো এবং অপরজন আরবিতে বলতে থাকো। এভাবে দীর্ঘক্ষণ তামরিন হয়। এরপরে আমরা দ্রুত সামনে চলি, এখান থেকে শুধু দিক নির্দেশনা লাভ করব, মেহনত তো আমার নিজের কাছে। এরপরে হলো দ্বিতীয় অনুশীলনী, আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনী। এখানে কি বলা হয়েছে যে নিচের যুক্ত বাংলা শব্দগুলো আরবিতে বলো, মানে আরবিতে বাংলা এখানে মাউসুফ সিফাত উল্লেখ করা হয়েছে, তো এটা আরবিতে বলতে হবে। এর আগে এখানে নতুন কিছু শব্দ এসেছে, এই শব্দ কয়টাকে আমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিই। সাজারতুন একটি গাছ, সাজারতুন একটি গাছ, জাহরতুন একটি ফুল, জাহরতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, ওয়ারাকাতুন একটি পাতা। এটা হলো গিয়ে খাতা যে পৃষ্ঠা থাকে ওগুলোকে যে পাতা বলা হয় সেই হিসেবেও বলা হয়, আবার গাছের পাতাকেও ওয়ারাকাতুন বলা হয়। গুসনুন একটি ডাল, গুসনুন একটি ডাল, গাছের ডাল, গুসনুন একটি ডাল। গবাতুন একটি বন, গবাতুন একটি বন। জাবালুন একটি পাহাড়, জাবালুন একটি পাহাড়। শব্দকটা ভালোভাবে মুখস্থ করার পর এরপর দর্শে আমি জিজ্ঞেস করি একটি ছোট গাছ, তো ছাত্ররা সবাই বলে সাজারতুন সগীরাতুন, একটি ছোট গাছ, সাজারতুন সগীরাতুন। একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন, একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন। দেখেন ওয়ারাকাতুন মুআন্নাস, এজন্য তাওয়িলুন হয় নাই, তাওয়িলাতুন হয়েছে তার সিফাতটা। এখানে সবই মাউসুফ সিফাত। একটি প্রাচীন বন, প্রাচীন মানে পুরনো, তো গাবাতুন কদিমাতুন, একটি প্রাচীন বন, গাবাতুন কদিমাতুন। একটি প্রাচীন বন, গাবাতুন কদিমাতুন। একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন, একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন। একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন। একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন, একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন। একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন নাযীফাতুন। একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন নাযীফাতুন। একটি খোলা জানালা, নাফিযাতুন মাফতুহাতুন, একটি খোলা জানালা, নাফিযাতুন মাফতুহাতুন। একটি খাটো জামা, কমিসুন কসীরুন, একটি খাটো জামা, কমিসুন কসীরুন। একটি খাটো জামা, কমিসুন কসীরুন। একটি সুন্দর চায়ের কাপ, এখানে চায়ের কাপ দেখতে মনে হচ্ছে যে ইদাফত, আসলে ইদাফত না, ফিনজানুন মানেই হলো গিয়ে চায়ের কাপ, তো কি হবে ফিনজানুন জামিলুন। একটি সুন্দর চায়ের কাপ, এটি, ও আচ্ছা এটি, এখানে আসলে একটি হবে, এটা ভুলে এটি হয়েছে। একটি সুন্দর চায়ের কাপ, ফিনজানুন জামিলুন। একটি পরিচ্ছন্ন রান্নাঘর, মাতবাখুন নাযীফ, মাতবাখুন নাযীফুন। একটি পরিচ্ছন্ন রান্নাঘর, মাতবাখুন নাযীফুন। মাতবাখুন মুজাক্কার, এজন্য নাযীফুন মুজাক্কার হবে। একটি সুন্দর নিমুকদানি, মামলাহাতুন জামিলাতুন। একটি সুন্দর নিমুকদানি, মামলাহাতুন জামিলাতুন। একটি নতুন পাপোশ, আচ্ছা পাপোশ আরবি দেখি এটার নিচে, মিম সাহাতুন মানে একটি পাপোশ। এই শব্দ কয়টা আমরা একটু মুখস্থ করে নিই। মানারাতুন মানে একটি মিনার, মানারাতুন একটি মিনার। পৃষ্ঠা শেষ থেকে আমরা আগে ভাগেই শব্দগুলো মুখস্থ করে নেব। মানারাতুন একটি মিনার, মিম সাহাতুন একটি পাপোশ, মিম সাহাতুন একটি পাপোশ। মাউন পানি, মাউন পানি। উলবাতুন কৌটা, উলবাতুন কৌটা। এখানে কেন যেন ছেলেরা বারবার ভুল করে, এই উলবাতুনকে কেন যেন গুলবাতুন বলে, এই বিষয়টা আমার বুঝে আসে না। এবং আমি এই অভিজ্ঞতা অর্জন হওয়ার পর ছেলেদেরকে অগ্রিম বলে দিতাম যে ভাই কেউ ভুলেও উলবাতুনকে গুলবাতুন বলবে না। তারপরও কেন যেন ছেলেরা কেউ কেউ আর কি ভুল করে গুলবাতুন বলে ফেলে। তো আপনারাও বিষয়টা মনে রাখবেন, এটা উলবাতুন, আইন পেশ, আইন লাম পেশ উল, উলবাতুন মানে কৌটা। হ্যাঁ, তো এই পর্যন্ত শব্দগুলো। তো এখানে এই যে নতুন শব্দটা আসছে যে একটি নতুন পাপোশ, তো মামসাহাতুন জাদিদাতুন, একটি নতুন, আচ্ছা মামসাহাতুন নাকি মিমসাহাতুন, হ্যাঁ মিমসাহাতুন। তো
মিম সাহাতুন হবে শব্দটা, একটি নতুন পাপোশ। মিম সাহাতুন জাদিদাতুন, একটি নতুন পাপোশ। মিম সাহাতুন জাদিদাতুন, একটি দ্রুতগামী ট্রেন। কিতারুন সারিউন, কিতারুন সারিউন, একটি দ্রুতগামী ট্রেন। কিতারুন সারিউন। এভাবে ক্লাসে বা দর্শে ওস্তাদ ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন আর ছাত্ররা বলতে থাকে। তো এইভাবে ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় এরপরে যে ভাই একজন দাঁড়াও এবং নিজে থেকে বানিয়ে এভাবে বিভিন্ন মাউসুস সিফাত নতুন নতুন শব্দ সহযোগে জিজ্ঞাসা করো, আর অন্যান্য ছেলেরা সমস্যার উত্তর দিতে থাকে। তো দুইজন দুইজন, তিনজন তিনজন, যেরকম যার যেরকম সুবিধা হয় এভাবে আপনারা তামলিন করে শব্দগুলো মনের গহীনে বসিয়ে নেবেন। এরপরে সামনে ইবারত পড়তে বলা হয়, তো আমি পড়ে দিচ্ছি। এভাবে বেশ চলতে থাকা সেই মাউসুস সিফাত, ইসমুল ইশারা মুশাউনিলের ব্যবহার চলে আসছে এবং সেই সাথে মাউসুস সিফাতেরও ব্যবহার। তো ছেলেদেরকে বলা হয় যে ভাই সামনে চলো, তো একজন দাঁড়িয়ে এভাবে সামনে সবাইকে নিয়ে পড়তে থাকে। হাযিহি মিলআকাতুন, ইহা একটি চামচ। হাযিহি মিলআকাতুন, ইহা একটি চামচ। হাযিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। হাযিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। যালিকা কুবুন, উহা একটি গিলাস। যালিকা কুবুন, উহা একটি গিলাস। যালিকা কুবুন কাবীরুন, উহা একটি বড় গিলাস। যালিকা কুবুন কাবীরুন, উহা একটি বড় গিলাস। ফিহি, ফিহি এই ব্যবহারটা আপনাদের দেখে নতুন মনে হতে পারে। তো এটা হলো কি যে ফিহি মানে তার মধ্যে, ফিকা তোমার মধ্যে, এভাবে আপনারা আগে চর্চা করেননি, তো এটা হঠাৎ করে এখানে নতুন চলে এসেছে ফিহি। তো ফিহি এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এই হি দমিরের মার্জা এই কুবুনের দিকে ফিরেছে, এই কুবুনের দিকে হি দমিরের মার্জা ফিরেছে কুবুনের দিকে। তাতে মানে এই কুবে মানে গিলাসে। মাউন বারিদুন মানে ঠান্ডা পানি, মাউসুস সিফাত। মাউন বারিদুন ঠান্ডা পানি। তো ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি আছে। এই যে যেখানে আইন্দা আমামা ওয়া খালফা তাহতা ফাওকা বিজানিবি এবং ফি এগুলো আছে, সেখানে আরবিটা উজ্জ আছে, আছের আরবি উজ্জ আছে সেখানে। তো সেই হিসেবে এখানে আছের তর্জমা হবে, আছে বা রয়েছে। ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি রয়েছে বা তাতে ঠান্ডা পানি আছে। যালিকা কুবুন কাবীরুন, উহা একটি বড় গিলাস। ফিহি, ফিহি মানে ফিল কুবি, হ্যাঁ মানে গিলাস, তাতে মানে গিলাসে। ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি রয়েছে। তিলকা জাহরাতুন, উহা একটি ফুল। তিলকা জাহরাতুন, উহা একটি ফুল। তিলকা জাহরাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ফুল। তিলকা জাহরাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ফুল। হাযা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। হাযা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। এটা কিন্তু একটা জুমলা। সেই জুমলার কথা মনে আছে না আপনাদের, যে একটা বাক্য যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে জুমলা বলে, এবং জুমলার মধ্যে দুটি অংশ থাকে, মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর দ্বারা জুমলা গঠিত হয়, এটা বাক্য পরিপূর্ণ হয়। তো মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। তো এখানে হাজা যে ইসমুল ইশারা, এটাই এখানে মুবতাদা। আমি যে ইশারা করছি এই ইশারাটা সম্পর্কে বলছি কি, সেটা যে আলামুন জামিলুন, যে ইহা একটি সুন্দর পতাকা। তো আলামুন জামিলুনের মধ্যে সম্পর্ক মাউসুফ সিফাতের। তো আলামুন মাউসুফ, জামিলুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে হাজা মুবতাদার, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। যাই হোক, এটা অতিরিক্ত আলোচনা করলাম। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। ব্যাস এইভাবে ছেলেদেরকে বলা হয়, দেখি সামনে আরো আছে কিনা। আচ্ছা, ছেলেদেরকে বলা হয় এইভাবে একে অপরকে নিয়ে বারংবার পড়তে। তো তারা লম্বা সময় নিয়ে এইভাবে পড়তে থাকে। একেবারে সহজ বিষয়টা, পিছনের ব্যবহারগুলোই, নতুন কোনো ব্যবহার না। এরপর এই 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 এইগুলোর এই বাক্যগুলোর আলোকে সামনে এরকম আরো কিছু বাক্য আসে, ছেলেদেরকে পড়তে বলা হয়। তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়তে থাকে। তো আমি পড়া শুরু করছি, আপনি এখান থেকে দিক নির্দেশনা নিয়ে আপনি আপনার মতো মেহনত করবেন, আপনারা। হাযা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। হাযা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। আচ্ছা, একটু দেখে নিন নিচে কোনো নতুন শব্দ আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি তো ভুলে গেছি। বারিদুন, বারিদাতুন মানে ঠান্ডায়, যে এখানে গিয়েছিল যে মা ফিহি মাউন বারিদুন। তো এখান থেকে আগে ভাগে একটু শব্দার্থ মুখস্থ করে নেই। বারিদুন বারিদাতুন ঠান্ডা, বারিদুন বারিদাতুন ঠান্ডা, বারিদুন বারিদাতুন ঠান্ডা।
হারুন হারতুন গরম, হারুন হারতুন গরম, কলিলুন কলিলাতুন কম, কলিলুন কলিলাতুন কম, কাসীরুন কাসীরাতুন বেশি, কাসীরুন কাসীরাতুন বেশি, গলিন গলিয়াতুন দামি মূল্যবান, গলিন গলিয়াতুন দামি মূল্যবান, আলিন আলিয়াতুন উঁচু, আলিন আলিয়াতুন উঁচু। ব্যাস এই পর্যন্ত শব্দার্থগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করে নিন। এরপর ছেলেদেরকে মুখস্থ করিয়ে তারপরে সামনে চলতে বলা হয়। দেখি সামনে আরো আছে কিনা, নেই আশা করি, হ্যাঁ। তো এবার আমরা সামনে চলি। হাযা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। হাযা খুবজুন বাঈতুন, ইহা বাসি রুটি। তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা একটি প্রশস্ত কামরা। তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা একটি প্রশস্ত কামরা। যালিকা কমিসুন তাবীলুন, উহা একটি লম্বা জামা। যালিকা কমিসুন তাবীলুন, উহা একটি লম্বা জামা। হাযিহি তাইরাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী বিমান। হাযিহি তাইরাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী বিমান। হাযা হিযাউন জাদীদুন, ইহা একটি নতুন জুতা। হাযা হিযাউন জাদীদুন, ইহা একটি নতুন জুতা। যালিকা মাওকিদুন সগীরুন, মাওকিদুন মানে চুলা। যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা। যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। তিলকা হাদীকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। তিলকা হাদীকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। হাযা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। হাযা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। যালিকা তরীকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত পথ। যালিকা তরীকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত পথ। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিমসাহাতুন জাদীদাতুন, উহা একটি নতুন পাপোশ। তিলকা মিমসাহাতুন জাদীদাতুন, উহা একটি নতুন পাপোশ। আল মিমসাহাতু আমামাল বাবি, পাপোশটি দরজার সামনে আছে। আল মিমসাহাতু আমামাল বাবি, পাপোশটি দরজার সামনে আছে। এখানে আল মিমসাহাতু মুবতাদা আর আমামাল বাবি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে। মুবতাদা খবর মিলে জুমলা। হাযিহিল বাইদাতু ফাসিদাতুন ওয়া তিলকাল বাইদাতু জাইয়িদাতুন, এই ডিমটি নষ্ট এবং ওই ডিমটি ভালো। হাযিহিল বাইদাতু ফাসিদাতুন ওয়া তিলকাল বাইদাতু জাইয়িদাতুন, এই ডিমটি নষ্ট এবং ওই ডিমটি ভালো। এখানে ওটা ওর নাম হলো গিয়ে হরফুল আতফ। এখানে জুমলা জুমলার উপরে আতফ হয়েছে। ওর পূর্বের অংশে একটা জুমলা পরিপূর্ণ, ওর পরের অংশে একটা পরিপূর্ণ জুমলা। আর প্রত্যেকটা বাক্য এখানে এইটা বাদে আল মিমসাহাতু আমামাল বাবি বাদে প্রত্যেকটা বাক্য এখানে প্রত্যেকটাই জুমলা, আর প্রত্যেকটা একই ধরনের জুমলা এই বাক্যটা বাদে। তো এরপরে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় এতটুকু একে অপরকে বারংবার পড়িয়ে তারপর এইভাবে মাউসুফ সিফাতের শুরুতে ইসমুল ইশারা ব্যবহার করে ব্যাপক আকারে তামরিন করা নতুন নতুন শব্দ সহযোগে। তো ওরা অনেক লম্বা সময় নিয়ে এভাবে তামরিন করতে থাকে দর্সের ভিতরে। তো শব্দগুলো বসে যায় এবং ব্যবহারগুলো মাথায় ঢুকে যায়। এরপরে আবার সামনে ইবারত ছবি দেখে। তো আমি সামনে চলছি। হাযা আকদুন, ইহা একটি হার। হাযা আকদুন, ইহা একটি হার। হাযা আকদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। হাযা আকদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। হাযা আকদুন, আচ্ছা গলিন এখানে গিয়েছে। গলিন মানে দামি মূল্যবান, একটু দেখে নেই। না না এখানে আসেনি। তো গলিন মানে দামি মূল্যবান। আলিন আলিয়াতুন উঁচু, আর গলিন গলিয়াতুন দামি মূল্যবান, এটা আগে বলেছিলাম, আগে সম্ভবত গিয়েছে। ও আচ্ছা, এইখানে নতুন শব্দের মধ্যেই তো এসেছে গলিন গলিয়াতুন। তো মুযাক্কার শব্দের ক্ষেত্রে গলিন হবে, আর মুআন্নাস শব্দের ক্ষেত্রে গলিয়াতুন। এই বিষয়টা খেয়াল রাখবেন। আলিন আলিয়াতুন, গলিন গলিয়াতুন একই রকম বিষয়টা। তো হাযা আকদুন গলিন, এটা এখানে গলিনটা এখানে সিফাত। আকদুন গলিন, এটা আসলে গলিন আসলে গলিউন ছিল, ওখান থেকে গলিন হয়েছে। তো এটা একই রকম, এটা ভিন্ন রকম না। আকদুন গলিন, হাযা আকদুন গলিন, ইহা একটি মূল্যবান হার বা দামি হার। হাযা
ইয়াকদু জায়নাবা, ইহা জায়নাবের হার। এই বাক্যগুলোতে পিছনের ওই আগের তো মাউসুফ সিফাত নিয়ে এসেছিল, এখানে ইদাফাতও নিয়ে আসা হয়েছে এবং অন্যান্য ব্যবহারও নিয়ে আসা হয়েছে। তো এইগুলো এই ব্যবহার অনুযায়ী এইভাবে নিজেরা আরো বাক্য বানিয়ে তামরিন করতে হবে। তো মনোযোগ সহকারে ধরেন, হাজা একদু জায়নাবা, ইহা জায়নাবের হার। অনেকে ভুল ক্রমে এখানে এসে পড়ে হাজা একদুন জায়নাবুন, এরকম উল্টাপাল্টা বলে, এরকম না। আপনার খেয়াল করতে হবে যে এখানে এটা কি বলতে হবে। বাংলা তর্জমা এখানে আসছে যে ইহা জায়নাবের হার, তো এটা এদাফত, বাংলা দুই শব্দের মাঝখানে র এসেছে, তো এদাফত হিসেবে ওই যে মেয়ে নামে এদাফত যেভাবে উচ্চারণ হয় কিতাবু আয়েশাতা, তো একদু জায়নাবা, এইভাবে হিসাব মিলাতে হবে। তো একদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হার একটি ছোট কৌটায় আছে। একদুহা, এই হা দমির মারজা ফিরেছে জায়নাবের দিকে। দমির যাকে বুঝায় তাকে মারজা বলে। তো এখানে হা দমির জায়নাবকে বুঝিয়েছে, জায়নাব একটি মেয়ে, তাই দমির এখানে হা হয়েছে, মুয়ান্নাসের দমির হয়েছে। তো একদুহা ফি উলবাতুন, এখানে যে দেয়া হয়েছে এটা ভুল। ফি যে শব্দের শুরুতে আসে তার শেষে জের হয়, আর মাউসুফের শুরুতে যদি মাউসুফ যদি জের যুক্ত হয় তাহলে সিফাতও জের যুক্ত হবে। তো সেই হিসেবে ফি উলবাতিন সগীরাতিন হবে এখানে। এটা তো আগের এডিশনের কিতাব থেকে পিডিএফ করা হয়েছে, তো নতুন যে কিতাব ওখানে ঠিক করে দেওয়া হয়েছে। এখানে ওই পেজটা এটা পরীক্ষামূলকও বলতে পারেন অথবা ভুলক্রমে হয়েছে। পরীক্ষামূলক এই জন্য যে এখানে ইচ্ছাকৃত পেজ দেওয়া হয়েছে, এই জন্য যেন আপনারা এখানে ছাপার ভুল বুঝতে পারেন এবং ফি এর সঠিক ব্যবহারটা প্রয়োগ করতে পারেন, যে ফি উলবাতুন হবে না, এখানে কি হবে ফি উলবাতিন, কারণ ফি এখানে হরফুল জার, এর পরের শব্দটা মাজরুর হবে অবশ্যই। তো মাজরুর মানে জের যুক্ত হবে। তো ফি উলবাতিন, আর এটার সিফাত হিসেবে সগীরাতুন থেকে সগীরাতিন হয়ে যাবে, ফি উলবাতিন সগীরাতিন, তার হার একটি ছোট কৌটায় আছে। আশা করি বুঝতে পেরেছেন। যালিকা তুআমুন, উহা খাবার। যালিকা তুআমুন, উহা খাবার। যালিকা তুআমুন হারুন, উহা গরম খাবার। যালিকা তুআমুন হারুন, উহা গরম খাবার। যালিকা তুআমুন লাযীযুন, উহা সুস্বাদু খাবার। যালিকা তুআমুন লাযীযুন, উহা সুস্বাদু খাবার। আত-তুআমু ফি সাহনিন কাবীরিন, খাবার এখানে টি লাগবে না, খাবার। আগেও একবার বলেছিলাম যেখানে একটি বা টি হবে না, এরকম ক্ষেত্রেও আলিফলাম যুক্ত শব্দরূপে ব্যবহার হবে। তো এখানে সেই ধরনের ব্যবহার। আর তাআমু ফি সাহনিন কাবীরিন, বা খাবারটিও বলতে পারেন, যে খাবারের কথা বলা হয়েছে নির্দিষ্টতা বুঝাতে, যে সেই খাবার একটি বড় থালায় আছে। সাহনুন মানে থালা, আর তাআমু ফি সাহনিন কাবীরিন, খাবার একটি বড় থালায় আছে। ফি আসার কারণে একটি বড় থালা থেকে একটি বড় থালায় আছে। হাযিহি সামাকাতুন, ইহা একটি মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। হাযিহিস সামাকাতু তাযাতুন, এই মাছটি তাজা। হাযিহিস সামাকাতু, এখানে তানবিন হবে না, কারণ আলিফলাম আসছে, যে আলিফলাম যুক্ত শব্দের শেষে কখনো তানবিন হয় না। হাযিহিস সামাকাতু তাযাতুন, এই মাছটি তাজা। তিলকা মানারাতুন, উহা একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, উহা একটি উঁচু সুন্দর মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন, উহা একটি উঁচু মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন, উহা একটি উঁচু মিনার। তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মিনারটি উঁচু। দেখেন, উহা একটি উঁচু মিনার আর ওই মিনারটি উঁচু, বাক্য কিন্তু সমান না, ভিন্নতা রয়েছে। তো তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মিনারটি উঁচু। তো এভাবে করার পর এখানে আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনী হলো উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো। মানে এখানে যে ছবি রাখা হয়েছে, ছবি দেখে বিভিন্ন বাক্য বলা হয়েছে না, ঠিক এইভাবে আপনারা এবার প্র্যাকটিক্যাল বিভিন্ন ছবি জিনিস দেখিয়ে আপনারা দুজন তিনজন যে যেরকম গ্রুপ আছে যার, এরকম তামরিন করতে থাকবেন। বিভিন্ন শব্দ সহযোগে, নতুন শব্দ সহযোগে এবং পিছনের যাবতীয় ব্যবহার সেখানে নিয়ে আসবেন। ইসমুল ইশারা দিয়ে মাউসুফ সিফাত এবং ইদাফাতের দিকে ইসমুল ইশারা দ্বারা ব্যবহার, এগুলো আপনারা করবেন। এরপরে হলো কি তামরিনুর রাবিউ, চতুর্থ অনুশীলনী, ছবি দেখে উত্তর দাও। এখানে একটা দেয়া আছে,
মা হাযা, ইহা কি? হাযা কলামুন, ইহা একটি কলম। হাল হাযা কলামুন জাইয়িদুন, ইহা কি একটি ভালো কলম? নাম হাযা কলামুন জাইয়িদুন, হ্যাঁ ইহা একটি ভালো কলম। মা যালিকা, উহা কি? যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাল যালিকা মিফতাহুন কাবীরুন, উহা কি একটি বড় চাবি? লা যালিকা মিফতাহুন সগীরুন, না উহা একটি ছোট চাবি। মা হাযিহি, ইহা কি? হাযিহি, আচ্ছা এখানে আর উত্তর দেয়া নেই, এখানে আমার উত্তর দিতে হবে। হাযিহি জাহরাতুন, ইহা একটি ফুল। হাল হাযিহি শাজারাতুন, ইহা কি একটি গাছ? লা বাল হাযিহি জাহরাতুন, না বরং ইহা একটি ফুল। হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন, ইহা কি একটি সুন্দর ফুল? নাম হাযিহি জাহরাতুন জামিলাতুন, হ্যাঁ ইহা একটি সুন্দর ফুল। হাল হাযা কিতাবুন জামিলুন, নাম হাযা কিতাবুন জামিলুন। হাল হাযা কিতাবুন মাফতুহুন, এই কি আচ্ছা তর্জমা বলি, ইহা কি একটি খোলা বই? নাম হাযা কিতাবুন মাফতুহুন, হ্যাঁ ইহা একটি খোলা বই। হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, উহা কি একটি বড় মাছ? নাম তিলকা সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ উহা একটি বড় মাছ। হাল তিলকা সামাকাতুন লাযীজাতুন, উহা কি একটি সুস্বাদু মাছ? নাম তিলকা সামাকাতুন লাযীজাতুন, হ্যাঁ উহা একটি সুস্বাদু মাছ। হাল হাযা কুফলুন জাইয়িদুন, ইহা কি একটি ভালো তালা? নাম হাযা কুফলুন জাইয়িদুন, হ্যাঁ ইহা একটি ভালো তালা। হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, জারিদাতুন মানে একটি পত্রিকা, জারিদাতুন মানে একটি পত্রিকা। যখনই কোনো নতুন শব্দ আসবে পিছনে মনে হয় গিয়েছে, জারিদাতুন মানে পত্রিকা। তো তারপরও নতুন শব্দ যখন আসবে বারংবার মুখে মুখে বলবো জারিদাতুন একটি পত্রিকা, জারিদাতুন একটি পত্রিকা, এভাবে বারবার বলতে থাকবো আর কি, যে কোনো নতুন শব্দের ক্ষেত্রে। তো হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা কি একটি প্রসিদ্ধ পত্রিকা? নাম তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হ্যাঁ উহা একটি প্রসিদ্ধ পত্রিকা। হাল হাযিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা কি একটি ছোট চামচ? নাম হাযিহি মিলআকাতুন সগীরাতুন, হ্যাঁ ইহা একটি ছোট চামচ। এরপর আত-তামরিনুল খামিসু মানে পঞ্চম অনুশীলনী, বলছে দুজন দাঁড়াও এবং বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে প্রশ্ন উত্তর করো। ওখানে গিয়েছিল বাক্য গঠন আত-তামরিনুস সালিসের মধ্যে, আর আত-তামরিনুল খামিসুতে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রশ্ন গঠন, প্রশ্ন একজন প্রশ্ন করবে এবং অন্যজন উত্তর দিবে আরবিতে, ঠিক এই নমুনায়। তো আপনারা নিজেরা এটা পুরো করে নেবেন, এখানে তো শুধু নির্দেশনা দেওয়া হবে। এরপরে আসছে সে বিশেষ প্রশ্নের বিষয়টা, যে বিশেষ প্রশ্নে এখানে মাউসুফ সিফাতকে বিশেষ প্রশ্নের ক্ষেত্র বানানো হয়েছে। তো শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, কিন্তু বোঝার জন্য এত পরিমাণ অনুশীলন করবেন যাতে ভালো মানে বুঝতে বুঝতে অনুশীলনে এমনিতেই হয়ে যায়। তো যাই হোক, সাধারণ প্রশ্ন, হাল হাযা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? নাম হাযা মিফতাহুন কাবীরুন, হ্যাঁ ইহা একটি বড় চাবি। সাধারণ প্রশ্নের উত্তরও সাধারণভাবে হবে। হাল হাযা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? লা হাযা মিফতাহুন সগীরুন, না ইহা একটি ছোট চাবি। আচ্ছা, এখন বড় নাকি ছোট, মানে বড় চাবি নাকি ছোট চাবি, এটা যদি প্রশ্নের ক্ষেত্র হয় তাহলে হালের জায়গায় এখানে আ নিয়ে আসতে হবে। আ মিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সগীরুন, এইভাবে হবে বিশেষ প্রশ্ন। তো বিশেষ প্রশ্ন দেখেন এখানে কিভাবে গঠিত হচ্ছে, যে আপনার কাজ শুধু পড়ে যাওয়া এবং মাথায় বিষয়টা নেওয়া যায়, যতটুকু জানতে চাওয়া হয় অত জানার ক্ষেত্র ওটাই হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসবে। যেমন এখানে মূল বাক্য ছিল হাযা মিফতাহুন কাবীরুন, এখন মিফতাহুন কাবীরুন কিনা এটা আমার জানার ক্ষেত্র, এই জন্য এটা হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসছে মূল বাক্য ভেঙে। আ মিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সগীরুন, ইহা কি একটি বড় চাবি না ছোট চাবি? আ মিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সগীরুন, ঢংটাও খেয়াল করবেন যে কোন ঢঙে এই প্রশ্নটা করা হচ্ছে, এই প্রশ্নটার ঢংটা কেমন। ইহা কি একটি বড় চাবি নাকি ছোট চাবি? উত্তর হবে যে এখানে বিস্তারিত উত্তর না, যেটা জানার ক্ষেত্র ব্যাস অতটুকুই উত্তরে আসবে। মিফতাহুন কাবীরুন, একটি বড় চাবি। আ মিফতাহুন সগীরুন হাযা আম মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি ছোট চাবি না বড় চাবি? মিফতাহুন কাবীরুন, একটি বড় চাবি। ব্যাস আজকে এই পর্যন্তই। বিশেষ প্রশ্নের বিষয়টা বারংবার পড়তে থাকেন, দেখবেন বুঝে চলে আসছে। ব্যাস এখানে এই ক্ষেত্রে এইটাই মূল কথা, যে বিশেষ প্রশ্নের মধ্যে যেটা বিশেষভাবে জানতে চাওয়া হয় ওটাই হামজাতুল ইস্তিফহামের সাথে আসে, আর ওর অনুরূপ যেটা জানতে চাওয়া হয় সেটা আমের পরে আসে। আম মানে আমরা যে বাংলায় না কি বলি সেটার জন্য আরবিতে আম ব্যবহার হয়, আম নাকি। তো আজকের এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।